নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পেঁপে গাছ কলম করে তার থেকে চারা সংগ্রহ করার প্রসেসটা আপনাদেরকে বলবো। ভিডিওটাকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে। আপনি ভালো ভ্যারাইটির পেঁপে গাছ পান, যদি বাড়িতে থাকে, তাহলে তার থেকে আপনি কলম করে চারা সংগ্রহ করতে পারেন আর ছাদ বাগানে লাগাতে পারেন। যাতে কি হবে, ছোট গাছে আমরা তাড়াতাড়ি ফল পেয়ে যাব আর খুব ভালো ফলন পাবো, বিশেষ করে ছাদ বাগানের জন্য। তো বন্ধুরা, আসুন পেঁপে গাছ কীভাবে কলম করা হয় জেনে নেব। এইখানে আমার একটা ছাদ বাগানে পেঁপে গাছ হয়ে আছে, এমনি হয়ে আছে। তো এই গাছে ফুল এসে গেছে, গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে। এক মানুষের বেশি গাছটা লম্বা হয়ে যাওয়ার পর যখন এতে ফল আসবে, তো ফলটা সেরকম ভালো হবে না, বা অনেকটা লম্বা হওয়ার কারণে ছাদ বাগানে একটু অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, এইটাকে এখন কলম করব। তো কলম করার জন্য দেখুন, আমি নিচের অংশে যে পাতাগুলো আছে পাতাগুলো কেটে নিচ্ছি আর একটা লাঠি দিয়ে বেঁধে দেবো, কারণ ছাদ বাগানে একটু বাতাস বেশি লাগে, যাতে এইটা ভেঙে না যায়। সেই কারণে আমি একটা লাঠি দিয়ে বেঁধে দিচ্ছি, আপনাদেরকেও বেঁধে দিতে হবে। এইখানে আপনাদেরকে বলি বন্ধুরা, যেই ছুরি আপনি ব্যবহার করবেন কলম করার জন্য, ছুরিটা যেন একদম ধারালো হয়ে থাকে বা শোধন করা থাকে, কারণ পেঁপে গাছে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে। তাই ভালো ছুরি না হলে গাছে কলম করাটা সফল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। দেখুন, আমি উপর থেকে একটু নিচে, কমসে কম 1 চাঙর মতো নিচে আমি একটা তিরছা কাঠ লাগাবো। কমসে কম 80 ভাগ আমি কেটে নেব, 20 ভাগ থাকবে। ওইটা না থাকলে গাছটা মরে যাবে। তাই 20-25 ভাগ রেখে বাকিটাকে আমাদেরকে কেটে দিতে হবে। এবারে এইখানটা যাতে জুড়ে না যায়, সেই কারণে আমরা কি করব, একটা পলিথিন এইখানে ঢুকিয়ে নেব। দেখুন আমি কিভাবে পলিথিনটাকে ঢুকাচ্ছি। এটা যদি না ঢোকানো হয় তাহলে কিন্তু গাছটা জুড়ে যাবে, যার ফলে আমাদের কলমটা সাকসেস হবে না। তো দেখুন, যত পর্যন্ত আমি কেটেছি তত পর্যন্ত এই পলিথিনটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি, একটুও বাদ দেব না। জাস্ট একটুখানি লেগে থাকবে, যাতে গাছটা মারা না যায়। এবারে এইখানে দেখুন, একটা জায়গায় আমি কিছু কোকোপিট ভিজিয়ে রেখেছি। কোকোপিট আপনি বাজার থেকে কিনতে পেয়ে যাবেন, না হলে অনলাইন থেকেও পাওয়া যায়। বন্ধুরা, এই যে কোকোপিটটা দেখছেন, এটা হচ্ছে লোকাল কোকোপিট, মানে যারা নারকেলের ব্যবসা করে তাদের কাছ থেকে আমি এটা সংগ্রহ করেছি। বিনা পয়সা এটা পাওয়া যায়। জলে 10-15 মিনিট কিংবা আধ ঘন্টা মতো এটা ভিজিয়ে রাখলে কোকোপিট যতটা জল শুষে নেবার কথা শুষে নেয়। তারপরে আমরা কি করব, এইরকম হাত দিয়ে চিপড়িয়ে একটা পলিথিনের ভিতরে এটাকে ঢুকিয়ে নেব। পলিথিনটা একটু ভালো হলে খুবই ভালো হয়। এবারে পলিথিনের মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করব বলতে, একটা সুতা বা একটা দড়ি দিয়ে পলিথিনের মুখটাকে বেঁধে দিতে হবে। এবারে একটা ছুরি বা ব্লেড দিয়ে লম্বা দিক থেকে এরকম মাঝখান থেকে এটাকে কেটে দিতে হবে। দেখুন আমি যেভাবে কাটছি আপনাদেরকেও সেরকম কাটতে হবে, এইরকম লম্বা দিক দিয়ে কেটে নিতে হবে। এবারে চলুন আমরা এটাকে নিয়ে কলমে লাগিয়ে দেবো। কলমে লাগানোর সময় মাঝখানটা একটু এরকম ফাঁকা করে দেখবেন, যে জায়গা আমরা কেটেছি সেই জায়গাটা যেন মাঝে থাকে। অর্ধেকটা কোকোপিট উপরের দিকে থাকবে, অর্ধেকটা কোকোপিট নিচের দিকে থাকবে। এবার একটা দড়ি দিয়ে এটাকে টাইট করে বেঁধে দিতে হবে। দেখুন, এটা লুজ যদি থেকে যায় তাহলে কিন্তু আমাদের কলমটা সাকসেস হবে না। পুরো টাইট করে বেঁধে দিতে হবে। টাইট করে বাঁধার সময় যদি আমরা এই লাঠিটা না দিয়ে রাখি, তখন কিন্তু এইখানে লড়াচড়া হলে যে জায়গা আমরা কেটে রেখেছি সেই জায়গা থেকে ভেঙে যেতে পারে। যদি এখন না ভাঙে, পরে বাতাস টাতাস লাগলে তখনও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু লাঠি দিয়ে বেঁধে দিলে খুবই ভালো হয়। এবারে এটাকে ছেড়ে দিতে হবে কমসে কম 45 থেকে 60 দিন পর্যন্ত। 2 মাসের ভিতরে এর থেকে নতুন নতুন শিকড় গজিয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে যদি আমরা এরকম কলম করি, খুব সুন্দর তার শিকড়গুলা বেরিয়ে আসে। কাছাকাছি 45 থেকে 50 দিন যাওয়ার পর এই গাছে কিন্তু খুব সুন্দর শিকড় বেরিয়ে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। কলমটা কাটার আগে যেসব জায়গাগুলো বাঁধা আছে সেই জায়গাগুলো থেকে বাঁধাগুলোকে কেটে দিতে হবে, তারপরে এখান থেকে কাটবো। দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে। এক্ষুনি এটাকে কেটে লাগানোর একদম সঠিক সময়। তো চলুন এখন এটাকে কেটে নিই।
কেটে নিলাম। এবারে এর যে নিচের অংশে যে পাতাগুলো আছে পাতাগুলোকে কেটে দিতে হবে। এইগুলো থাকলে কিন্তু গাছটা লাগানোর পরেও গাছটা মারা যাবার সম্ভাবনা থাকে, কারণ এই পাতাগুলো থাকলে নিউট্রিশন শোষণ করবে, খাবার জল সব কিছু শোষণ করবে। যেহেতু গাছটাকে আমরা কেটে লাগাচ্ছি, গাছের গোড়ায় শিকড় কম পরিমাণে আছে, তো যখন আমরা এটাকে লাগাতে যাব তো সেই সব খাবারগুলো দিতে পারবে না গাছকে, যার ফলে গাছটা মারা যাবার সম্ভাবনা থাকে। তাই ডগার অংশের দিকে 2-4টা পাতা রেখে দিয়ে বাকি নিচের অংশে সবগুলা পাতা কেটে দিতে হবে। তারপরে এই যে পলিথিনটা আমরা বেঁধেছি পলিথিনটাকে খুলে দিতে হবে। দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে, নিচের দিকে দেখুন, সাইডে দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে। আরও 2-4 দিন যদি এটাকে রেখে দেওয়া তো আরও সুন্দর শিকড়গুলা আরও সব জায়গায় গজিয়ে যেত। এবারে পলিথিনটাকে কাটতে হবে, কেটে সাবধানের সহকারে এটাকে বার করতে হবে। দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে। এটাকে যদি আরও 2-4 দিন 10 দিন রেখে দেওয়া হতো তাহলে কোনো প্রবলেম হতো না। তো বন্ধুরা চলুন এখন এটাকে লাগাবো, কিন্তু তার আগে যেখানে আমি কলম করার সময় কেটে পলিথিনটা ঢুকিয়েছিলাম সেই পলিথিনটাকে বার করতে হবে। সেটাকে বার করতে হলে আমি এটাকে মুড়ে সেইখান থেকে ভেঙে দিলাম। আপনি চাইলে কেটে দিতে পারেন, কিন্তু কাটতে গেলে এই জায়গা থেকে এই শিকড় যে গজিয়ে গেছে এইগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকতে পারে। তো এবারে আমি এইখানে কি করব, একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, কারণ পেঁপে গাছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায়। তো সেই কারণে একটু ফাঙ্গিসাইড যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে ফাঙ্গাস লাগবে না আর গাছটা মারা যাবার সম্ভাবনা কম থাকবে। এবারে এই যে ব্যাগটা দেখছেন এর ভিতরে মাটি পুরনো গোবর সার আগে থেকে ভর্তি করে রেখেছিলাম, এতেই এখন লাগিয়ে দেবো। দেখুন এমনি এমনি তিতো শাক হয়ে গেছে। যেটা আমি আপনাদেরকে সবসময় বলি, মাটি পুরনো গোবর সার যদি ভর্তি করে রেখে দেওয়া হয় আর জল দিয়ে রেখে দেওয়া হয় কোনো একটা জায়গায়, তাহলে সেইখানে এমনি এমনি এইসব গাছগুলো হয়ে যায়। এইখানে আপনাদেরকে বলি, পেঁপে গাছ আপনি যেখানে লাগাবেন, যেই জায়গায় লাগাবেন, যাতে জল ড্রেনেজের ব্যবস্থাটা খুব ভালো থাকে। যেহেতু আমি এরকম একটা বেগে লাগাচ্ছি তো আমাকে সেরকম ড্রেনেজ ব্যবস্থার জন্য চিন্তা করতে হবে না। তো এই যে আমি গর্ত করে লাগাচ্ছি, এটাকে বেশি গর্ত করেও লাগানো যাবে না, বেশি গর্ত করে রাখলে গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি লাগিয়ে দেওয়ার পর দেখুন আমি মাটির সাথে কিছু ধানের তুষ, মানে চালের সঙ্গে যে তুষগুলো থাকে সেই তুষগুলো আমি মাটির সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেইটাকে আমি এর গোড়ায় দিয়ে দিলাম, যাতে এটা বেশি সময় জল ধরে রাখবে না। পেঁপে গাছ বেশি জল পছন্দ করে না, যদি গোড়ায় জল জমে থাকে তাহলে গাছের গোড়াটা পচে নষ্ট হয়ে যায়। তাই এর গোড়ায় যাতে জল জমে না থাকে সেই জন্য যেই টবে আপনি লাগাবেন তার নিচে অনেকগুলো ফুটো করে রাখবেন। গ্রো ব্যাগে লাগানো সব থেকে ভালো হয় টবের থেকে। বন্ধুরা দেখুন এর গোড়ায় এখন আমি জল দিয়ে দেবো, কম করে জল দেবো, আর পরে গাছটা যখন ভালো করে গ্রো হতে শুরু করবে তারপরেই এর গোড়ায় আমি যে কোনো খাবার, রাসায়নিক হোক কিংবা অর্গানিক খাবার এর গোড়ায় আমি দিতে পারি। 1 মগ থেকে একটু কম জল এতে আমি দিয়ে দিলাম। এবারে আরেকটা কাজ আছে, যেই গোড়াটা এই গাছের রয়ে গেছে, তো আমি তো ডগাটা কেটে আনলাম যেখান থেকে শিকড় বেরিয়েছে, এবারে যে গোড়াটা আছে সেই গোড়া থেকে 1-1.5 ফুট ছেড়ে বাকি কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এইখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, নাহলে এখানেও ফাঙ্গাস লেগে যাবার সম্ভাবনা থাকে। ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়ার পর এতে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলে দেখবেন কিছুদিনের পর এর থেকে 2-3টা ডাল বেরাবে। 2-3টা ডালের ভিতর থেকে যেটা আমাদের সুস্থ ডাল মনে হবে সেই ডালটা রেখে বাকি ডালটাকে ভেঙে দিতে হবে। 1টা কিংবা 2টো ডাল রাখা ঠিকই আছে। আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম, ফাঙ্গিসাইড লাগিয়ে জল দিয়ে দিলে এই থেকে যখন নতুন নতুন ডাল বেরাবে এইটাকে তুলে অন্য জায়গায় আমি লাগিয়ে দিতে পারবো। আশা করি বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। আপনাদেরও যদি ছাদ বাগানে কিংবা মাঠ বাগানে যদি একটা পেঁপে গাছ থাকে ভালো ভ্যারাইটি, তাহলে আপনি এইভাবে কলম করে অন্যত্র সেই গাছটাকে লাগিয়ে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।